আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই চ্যাপ্টারটা চলছিল। এই চ্যাপ্টারে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি আগে ক্লাসগুলোতে করে দিয়েছি, আজকেও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো, প্রবলেম 2, ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সিস ফ্রম দ্য ইনকমপ্লিট টেবিল। এখানে আমাদেরকে মিসিং ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলেছে। নিচে একটা টেবিল দেওয়া আছে ইনকমপ্লিট, এই টেবিল থেকে যখন আমাদের হোয়েন মিডিয়ান 55, এখানে আমাদের মিডিয়ানের মান কত দেওয়া আছে? মিডিয়ানের মানটা দেওয়া আছে 55। অন্যান্য সবগুলো অঙ্কে আমাদের এখানে ক্লাস ইন্টারভ্যালের পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর লাস্টে অথবা অঙ্কের ভেতরে কোনো এক জায়গায় তথ্যের মধ্যে উল্লেখ করে যে টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যা এত। কিন্তু এই অঙ্কে আমাদের অঙ্কের কোথাও টোটাল ফ্রিকোয়েন্সির পরিমাণটা দেওয়া নাই। তো টোটাল ফ্রিকোয়েন্সি যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে টোটাল ফ্রিকোয়েন্সি ধরে নিতে হবে। এখন টোটাল ফ্রিকোয়েন্সি কত ধরবো সেটাও নির্ভর করবে কার উপর? নির্ভর করবে টোটাল ফ্রিকোয়েন্সি এখানে যে কটা দেওয়া আছে তার উপর। আমরা এখানে 20 আর 15 যোগ করলে কত আসবে? 20 15 যোগ করলে আসবে হচ্ছে 35, 35 আর 30 65, 65 আর 19 84, 84 আর 16 যোগ করলে কত আসবে? 100। তা আমরা এখানে যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে এগুলোর যোগফল অলরেডি 100 পেয়ে গেছি। আর এখানে আরও দুইটা হট চিহ্ন দেওয়া আছে, মানে এখানে F1 আর এটাকে যদি F2 ধরি তাহলে F1 F2-র মান বের করে যদি যোগ করি 100 সাথে, 100 থেকে আরও বেশি ফ্রিকোয়েন্সি আসবে। তার মানে টোটাল ফ্রিকোয়েন্সি যেটা আমরা ধরবো সেই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই 100-র ওপরে ধরতে হবে, 100-র নিচে কখনোই ধরা যাবে না। এটাকে এই মানটা, এই টোটাল ফ্রিকোয়েন্সি এনের মানটা আমাদের এখানে যেহেতু দেওয়া নাই তাই ধরে নিয়ে আমাদেরকে সলিউশন করতে হবে। আমরা এখন সলিউশনে যাচ্ছি। দেখো, সলিউশন লেট, আমরা লিখছি এটা যে লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস, কোন ক্লাসে নাই? 40 থেকে 50, 40 থেকে 50 বরাবর হট চিহ্ন দেওয়া আছে, আমরা লিখলাম দ্য মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 40 থেকে 50 F1, আর দ্য মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 60 থেকে 70, এই যে 60 থেকে 70 এখানেও দেওয়া নাই, তো এই 60 থেকে 70 এটাকে ধরলাম F2। টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, টোটাল ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন, এই নিবেশনটা টোটাল ফ্রিকোয়েন্সি ধরলাম 140, 140 আমরা ধরলাম, কারণ F1 আর F2-র মান তো একটা কিছু বের হবে। তো আমরা ধরলাম যে F1 F2-র মান যোগ করলে 140 হবে টোটাল ফ্রিকোয়েন্সি, এটা আমরা মনে করে নিলাম। এখন টেবিল ফর মিসিং ফ্রিকোয়েন্সি, আমাদের অঙ্কে দেওয়া আছে কিসের মান? মিডিয়ানের মান। অঙ্কে যেহেতু মিডিয়ানের মান দেওয়া আছে সুতরাং মিডিয়ানের সূত্র প্রয়োগ করব, এবং মিডিয়ানের সূত্র প্রয়োগ করার আগে আমাদের টেবিল করে নিতে হবে, মিডিয়ানের টেবিল। তো মিডিয়ানের টেবিলটা যেটা হবে সেই মিডিয়ানের টেবিলটা আমরা এখন করছি। দেখো সবাই, টেবিল ফর মিসিং ফ্রিকোয়েন্সি, প্রথমে আসবে ক্লাস ইন্টারভেল, এটা আমাদের দেওয়াই আছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। আর ফ্রিকোয়েন্সির মানে এটাও দেওয়া আছে আমাদের 20 15, আর এখানে দেওয়া ছিল না, আমরা F1 ধরে নিয়েছি, F1 লিখলাম 40 থেকে 50 F1, 50 থেকে 60 30 দেওয়া আছে, 60 থেকে 70 এটা আমরা ধরে নিয়েছি F2 বসিয়ে দিলাম, আর 70 থেকে 80 এটা 19, আর 80 থেকে 90 16, যা দেওয়া আছে তুললাম। এবার কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ এর মান বের করব। প্রথমে আসবে 20 15 যোগ করলে 35, 35 আর F1 যোগ করলে 35 প্লাস F1, এর সাথে আমরা 30 যোগ করবো, তাহলে 30 আর 35 যোগ করলে 65 প্লাস F1, এটার সাথে আবার F2 যোগ, তাহলে 65 প্লাস F1 প্লাস F2, এটার সাথে 19 যোগ, তাহলে 65 আর 19 যোগ করলে 84 প্লাস F1 প্লাস F2, এর সাথে আবার 16 যোগ করবো, তাহলে 84 আর 16 যোগ করলে 100, তাহলে 100 প্লাস F1 প্লাস F2। আচ্ছা, এখানে দিয়ে মানটা পেলাম আমরা 100 প্লাস F1 প্লাস F2, এটি হচ্ছে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি এন এর মান। তো এন সমান লিখবো 100 প্লাস F1 প্লাস F2। আচ্ছা, 100 প্লাস F1 প্লাস F2। আচ্ছা, আমরা এটা পেলাম। এবার যে কাজটা করব, আমরা ধরে নিয়েছি উপরে টোটাল ফ্রিকোয়েন্সির মান কত? 100, এটা তো আমরা ধরে নিয়েছি 140, টোটাল ফ্রিকোয়েন্সির মান আমরা ধরে নিয়েছি 140। এইখান থেকে আমরা 84 প্লাস F1 প্লাস F2-র সাথে 16 যোগ করে পেয়েছিলাম 100 প্লাস F1 প্লাস F2, এটা তো আমরা টোটাল ফ্রিকোয়েন্সি পেয়েছি অলরেডি, যেখানে কি F1 আর F2 আছে। আর আমরা উপরে একটা ধরে নিয়েছি টোটাল ফ্রিকোয়েন্সি, সেটা কত ছিল? এটা ছিল হচ্ছে আমাদের 140। যেহেতু এন এর মান উপরে আমরা ধরে নিয়েছি 140, এইখানে ওই মানটাই প্রয়োগ করব। এই যে টোটাল ফ্রিকোয়েন্সি এন এর মান কত ধরেছি? 140, এই 40টাই আমরা এখানে 140টা এখানে প্রয়োগ করব। হেয়ার এন সমান 140 ধরলাম। আবার এইখানে টেবিল থেকে আমরা পেয়েছি কত? পেয়েছি 140, তো এন এর মান ধরে নিয়েছি, আর এখানে টেবিল থেকে পেয়েছি 100 প্লাস F1 প্লাস F2, তাহলে এখানে এন এর জায়গায় লিখতে পারবো আমরা 100
প্লাস F1 প্লাস F2 সমান কত 140। এখন বাম পাশে F2কে রাখলাম আর সবগুলো সংখ্যাকে আমরা কী করলাম ডান পাশে পার করে দিলাম এবং F1কেও ডান পাশে পার করে দিলাম। তাহলে কত আসবে 140 মাইনাস 100 মাইনাস F1। 140 থেকে 100 বাদ দিলে কত থাকবে 40। তাহলে এখানে একটা সমীকরণ আসলো F2 সমান কত আসবে 40 মাইনাস F1 ডট 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 এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম কত 1 নাম্বার সমীকরণ, এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমাদের অঙ্কে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে, অঙ্কে বা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে মিডিয়ানের মান কত, মিডিয়ানের মান দেওয়া আছে 55। তো মিডিয়ানের মান যেহেতু 55 দেওয়াই আছে, তাহলে মিডিয়ানের মান আমরা যদি টালি দিতে যাই তাহলে এই মিডিয়ানের মান 55 কত মধ্যে পড়বে, কোন ক্লাসে পড়বে, যে ক্লাসে পড়বে সেই ক্লাসটাকে আমরা ধরবো কি মিডিয়ান ক্লাস। তাহলে 55 মানটা 50 থেকে 60 এই ক্লাসের মধ্যে পড়বে। তাহলে 55 মান কোথায় পড়বে, আমরা টেবিলে তাই দেখতে পাচ্ছি যে 55 মিডিয়ানের মান দেওয়া আছে 55। তো 55 মানটা আমরা টালি দিতে গেলে পাবো 50 থেকে 60-এর মধ্যে। তাহলে 50 থেকে 60 এই ক্লাসটাকে বলবো আমরা কি ক্লাস, মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস তো পেলাম, এর এলন তাহলে কোনটা আসবে, এলন আসবে 50, এলনের মান আসবে 50। আর টোটাল ফ্রিকোয়েন্সি আমরা জানি 140, ওটা আমরা ভাগ করে বের করে নিব। আর FM বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি PCF বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস এর আগের ক্লাসের CF এর মান মানে PCF এর মান পাবো কত, PCF এর মান এখানে আসবে 35 প্লাস F1। আর FM কত আসবে, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, এই যে মিডিয়ান ক্লাস 50 থেকে 60, এটা বরাবর ফ্রিকোয়েন্সি আছে কত 30। তাহলে FM এর মান আসবে 30। আমরা সূত্র থেকে কোন মান কি আসবে, কোনটার মান কি আসবে ওটা আগে বলে দিচ্ছি। তাহলে আমরা যেহেতু 55 আমাদের মিডিয়ান মান দেওয়া আছে অঙ্কে, তাহলে 55 মানটা আসে 50 থেকে 60-এর মধ্যে। তাহলে 50 থেকে 60কে আমরা ধরবো কি মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাসটা পেলাম, এখন আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে মিডিয়ান ME সমান L1 প্লাস N/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রের কোন মান কি, L1টা হচ্ছে 50 মানে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। আর PCFটা কি, PCFটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাস পেয়েছি এটা, এই ক্লাসের আগের ক্লাস 40 থেকে 50 আর 40 থেকে 50 বরাবর PCF এর মান মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মান CF এর মান কত 35 প্লাস F1। তাহলে PCF এর মান আসবে 35 প্লাস F1। আর 50 থেকে 60 বরাবর ফ্রিকোয়েন্সি আছে কত 30, এটা হচ্ছে আমাদের FM বা ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাসের মান। FM এর মান কত 30। আর সি মানে কি, ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস। এখানে 50 থেকে 60 পার্থক্য কত 10, তাহলে সি এর মান আসবে 10। আমি এখন সূত্রে যাচ্ছি। একটু আগে যেটা বললাম মিডিয়ান দেওয়া আছে 55, সো মিডিয়ান ক্লাস 50 থেকে 60 এটা তো আমরা পেলাম। এবার আমরা কি করব, মিডিয়ানের সূত্র প্রয়োগ করব, ME L1 প্লাস N/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু C। L1টা কি, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, এই যে 50, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট মিডিয়ান ক্লাসের নিম্নসীমা। তাহলে L1 এর মান 50, N/2 আমরা N এর মান ধরে নিয়েছি 140, তাহলে 140কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 70। PCF একটু আগে আমি টেবিলে বুঝিয়ে দিলাম PCFটা কোনটা, তাহলে PCF এর মান হচ্ছে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের CF এর মান। তাহলে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের CF এর মান পেয়েছি 35 প্লাস F1। তাহলে PCF এর মান আসলো 35 প্লাস F1। FM এর মান আমরা পেয়েছি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, এটা কত 30। আর সি মানে কি, ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস। আচ্ছা, ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস 50 থেকে 60, এই 50 থেকে 60-এর পার্থক্য 10, তাহলে সি এর মান হচ্ছে 10। মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, মিডিয়ান 55, L1 এর মান 50, N/2 70, PCF 35 প্লাস F1 আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, আর FM 30 আর সি এর মান কত 10। পরবর্তী লাইনে 10 আর 30 কাটাকাটি করলে এখানে আসবে 3, আর এই 50কে আমরা বামে নিয়ে গেলাম, তাহলে 55 মাইনাস 50, আর এখানে 70 মাইনাস দিয়ে ভেতরে গুণ করলে ব্র্যাকেটটা উঠে যাবে মাইনাস 35 মাইনাস F1। তাহলে 70 মাইনাস 35 মাইনাস F1 ডিসে আসবে কত 3। আর বাম পাশে 55 মাইনাস 50, 55 থেকে 50 বাদ দিলে আসবে 5। আর এই 3টা আমরা আর গুণ করলাম, 3কে এই পাশে গুণ করলে কত আসবে 5 গুণন 3। আর এই পাশে 70 থেকে 35 বাদ দিলে থাকবে 35 মাইনাস F1, পাশে লিখে রাখলাম F1টা ওইভাবেই থাকলো। এবার আমরা 3 আর 5 গুণ করলে 3 5 15, আর এখানে 35 মাইনাস F1 যা আছে তাই রাখলাম। F1কে এবার বামে নিয়ে আসবো, আর
সংখ্যা 15টাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, 15কে ডান পাশে বার করে দিচ্ছি। তাহলে কী আসবে? এখান থেকে দেখতে পাচ্ছি যে 15 বাম পাশে থাকলো, F1কে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস ছিল, এবার বামে এসে কী হলো, এটা বামে এসে প্লাস হয়ে গেল, আর 15টা বামে ছিল প্লাসে, ডান পাশে গেলে মাইনাস হবে, 35 মাইনাস F1। তাহলে F1 থেকে এখান থেকে F1 এর মান কত পেলাম? 20। এখন F1 এর মান তো পেয়েছি, 2 নম্বর সমীকরণে F1 এর মানটা আমরা এখন বসিয়ে দেব। 2 নম্বর সমীকরণটা ছিল কি আমাদের? 2 নম্বর সমীকরণ ছিল আমাদের এটা, F2 = 40 মাইনাস F1। তো এই কথাটা এখানে লিখবো এভাবে, পুটিং দ্য ভ্যালু অফ F1 = 21 ইকুয়েশন 1 উই গেট, মানে 1 নম্বর সমীকরণে F1 = 20, F1 = 20 বসিয়ে পাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি F2 = 40 মাইনাস F1, তাহলে 40 মাইনাস 20, 40 থেকে 20 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 20। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার F1 20, F2 = 20। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।